আজ শিবরাত্রি বারে সবাইকে হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আশা করছি আপনারা রিয়াস বং কিচেনে সবসময় পাশে থাকবেন। মা প্রত্যেক সোমবার মহাদেবের আরাধনা করে। আমাদের বাড়িতে মহাদেব প্রায় 10 বছর ধরে বিরাজমান, তাই বাড়ির প্রতিষ্ঠিত মহাদেবের পুজো করেই দিনটা শুরু করলাম। ঠাকুরের ভিডিওটা আরে নেওয়া হয়নি, কিন্তু ঠাকুরের মুখটা এতটাই মিষ্টি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। উপোসের দিনে সকালে আমি যা যা রান্না করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি সুজির পরোটা, সাবুর পায়েস আর সাদা মরিচের আলু বানিয়েছিলাম। এই তিনটের কম্বো একসাথে খুব ভালো লাগে। শুরুটা মিষ্টি দিয়ে শুরু করব, তাই আমি সাবুর পায়েসটা আগে বানাবো। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। তারপর ওই ঘিতে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুটা অ্যাড করব। একটু নেড়ে নিয়ে তাতে 2 হাঁটা দুধ অ্যাড করব। এরপর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য 1 চামচ নুন দেব। দুধটা ফুটে গেলে তাতে কাজু কিশমিশটা অ্যাড করে দিয়ে 5টা বাতাসা, 2 চামচ চিনি অ্যাড করে কিছুক্ষণ লো আঁচে ফুটিয়ে নিলেই রেডি সাবুর পায়েস। এরপর দ্বিতীয় রান্না সাদা মরিচ আলু। কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তাতে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হালকা পিষে রাখা গোলমরিচ দিয়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে একটু তেলে ভেজে নেব। এরপর 50% সেদ্ধ করা আলুটা 1 চামচ নুন অ্যাড করে ভালো করে ভেজে নেব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে আবারও ভালো করে ভেজে নামিয়ে রাখবো। সুজির পরোটার সাথে সাদা মরিচ আলু খুব ভালো লাগে। নেক্সট 3 নম্বর রান্না সুজির পরোটা। কড়াইয়ে 2 বাটি জল দিয়ে 1 চামচ নুন অ্যাড করলাম। জলটা গরম হলে 1 বাটি সুজি অ্যাড করব। খুন্তি দিয়ে সুজিটা অনবরত নাড়তে হবে যতক্ষণ এরকম একটা মুন্ড তৈরি হচ্ছে। গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এরপর হালকা গরম থাকা অবস্থায় একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে 2 চামচ ময়দা লেগেছে। এরকম সাইজের সবকটা লেচি কেটে নিয়ে এরকমভাবে গোল গোল বেলে 2 পিঠ ভালো করে সেঁকে 1 চামচ তেলে ভেজে নিলেই রেডি নরম তুলতুলে সুজির পরোটা। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে রাতের খাবারটা দ্বিতীয় পার্টে শেয়ার করব। শুধু উপোসের দিনে নয়, নিরামিষ ব্রেকফাস্টেও এরকম খাবার বানাতে পারেন।